নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি জেলার সারাদিন। সাঁকরাইলে পঞ্চায়েত সদস্যার বাড়ি থেকে উদ্ধার হলো 40 কেজি গাঁজা। পুলিশের জালে পঞ্চায়েত সদস্যার স্বামী নিমাই রায় সহ 3 জন বছরের পর বছর ধরে বেআইনি ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে। ঘটনায় পামেলা গোস্বামীর প্রসঙ্গ টেনে বিজেপিকে খোঁচা তৃণমূলের। দলই ফাঁসিয়েছে এমনটাই বিস্ফোরক অভিযুক্ত বিজেপি নেতা নিমাই রায়ের। আগে মুখ পুড়ল বিজেপির। হাওড়ায় বিজেপি নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার নিয়ে শুরু ব্যাপক শোরগোল। বিজেপি নেতার বাড়িতে গাঁজার স্তূপ, পুলিশি অভিযানে উদ্ধার 40 কেজি গাঁজা। শনিবার রাতে সাঁকরাইলের বিজেপি নেতা নিমাই রায়ের বাড়িতে হানা দেয় হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। জানা গিয়েছে, কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য রূপা রায়ের স্বামী নিমাই রায় দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসার সঙ্গে যুক্ত। 10 বছরেরও বেশি সময় ধরে বিজেপির ছত্রছায়ায় চলত ওই কারবার। বিষয়টি প্রকাশ্যে আসতেই নিমাইয়ের বাড়িতে চলে পুলিশের বিশেষ অভিযান। ঘটনায় পঞ্চায়েত সদস্যের স্বামী নিমাই রায় সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ধৃত বিজেপি নেতার সঙ্গে ছবি রয়েছে খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষের। আর এই ছবিগুলোকে হাতিয়ার করেই ময়দানে নেমেছে ঘাসফুল শিবির। শুভেন্দু অধিকারীর সঙ্গে এই গাঁজাখোর গাঁজার ব্যবসায়ীর ছবি। এই গাঁজার ব্যবসায়ীর সঙ্গে শুভেন্দুর কতটা ভাব। এই যে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সুকান্ত মজুমদার, এদের সকলের সঙ্গে দেখা যাচ্ছে অত্যন্ত ঘনিষ্ঠভাবে। ছবি নিয়ে নানা রকম কথা বলে বিজেপি, তা এই ছবিগুলোর নিয়েও তো কথা বলতে হবে। যে শুভেন্দু যখন দেখবেন অস্বাভাবিক আচরণ করে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, সোজা লাপাচ্ছে, মুখ বেঁকাচ্ছে, এই সময় একটা ব্লাড টেস্ট করা দরকার। বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য ষড়যন্ত্র করছে তৃণমূল, পাল্টা বিজেপি। মিথ্যা মামলায় লোককে জেলে ঢুকিয়ে রাখবার জন্য তাহলে ওদের বলুন, দায়িত্ব দিন। আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে তার রাজত্বে এত গাঁজার চাষ হচ্ছে কি করে। আমরা জানি এ ধরনের আক্রমণ আমাদের উপরে আসবে এবং যতদিন তৃণমূল থাকবে ততদিন আসবে, তবে সেদিন খুব একটা দূরে নেই। গাঁজা ব্যবসার কথা স্বীকার করেছেন নিমাই রায় ওরফে নাদু। তবে তার দাবি, তাকে ফাঁসানো হয়েছে। অভিযোগের তীর বিজেপির দিকে। আমারই দলের লোক করেছে, তিনি টিএমসি করেনি। টিএমসি চক্রান্ত করেনি, আমার দলের লোক করেছে। ইয়েস, হ্যাঁ, না ওটা আমি বলতে পারবো না। আমার দলের লোক করেছে। ইয়েস, আমি এই ব্যবসা করে আমি এক রাত ঘরে ছিলাম না, আমি 1 মাস ঘর ছাড়া ছিলাম। 1 মাস ঘর ছাড়া ছিলাম, আমার দলের লোক করেছে। 21 বিধানসভা নির্বাচনের আগে মাদক মামলায় বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে গ্রেপ্তারের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। গ্রেপ্তার হয়েছিলেন পামেলার সঙ্গী সোমনাথও। এবার গাঁজা কারবারে বিজেপির নেতার গ্রেপ্তারি নিয়েও নতুন করে হইচই শুরু হয়ে গিয়েছে। পামেলা গোস্বামীর প্রসঙ্গ টেনে বিজেপিকে কাঠগড়ায় তুলেছে রাজ্যের শাসক দল। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত এবং আক্তারুল খানের রিপোর্ট, কলকাতা টিভি। এবার প্রসঙ্গ সন্দেশখালী কাণ্ডে পুলিশের জালে আরো 2। ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। হামলার 10 দিন পরও অধরা শাহজাহান শেখ, তাকে গ্রেপ্তার নিয়ে ফের মুখ খুললেন রাজ্যপাল। আর অন্যদিকে নেজার থানায় পুলিশের ব্যারিকেড ভাঙায় বিপাকে সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি সহ গেরুয়া শিবিরের একাধিক নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর। সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার আরো 2। নেজার থানা ঘেরাওয়ে বিপাকে বিজেপি, সুকান্তর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর। সন্দেশখালী কাণ্ডের পর 10 দিন কেটে গেলেও এখনো অধরা ঘটনার মূল অভিযুক্ত শেখ শাহজাহান। জানিয়ে রাজনৈতিক চাপানো জারি বঙ্গ রাজনীতিতে। এরই মধ্যে পুলিশের হাতে ধরা পড়লেও আরও 2 অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, ধৃতেরা হলেন সঞ্জয় মণ্ডল ও আলী হোসেন খরামি। হামলার দিনের ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃত সঞ্জয় সন্দেশখালীর রামপুরের বাসিন্দা, তাকে নেজার থানায় বাগদিপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। আলী হোসেন খরামি মিনাক্ষার বাসিন্দা, তাকে খড়বেড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শুক্রবার মেহবুব মোল্লা এবং সুকুমার সর্দার নামে 2 জনকে গ্রেপ্তার করে নেজার থানার পুলিশ। তবে এখনো কোনো খোঁজ নেই সন্দেশখালী ডন শেখ শাহজাহানের। এ নিয়ে ফের সরব রাজ্যপাল সিভি আনন্দ বোস। Now I would say it is time for government to ask what is action, what is an alibi for inaction. I insist on the report, let it come, otherwise the law will take its course. This kind of careless indifference, lawlessness, and also implied tolerance for wrongdoing cannot be
will not be tolerated. The Constitution is there, courts are there, governance, law is there. We will do whatever is required of us. শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে নেজার থানায় বিক্ষোভ দেখাতে গিয়ে বিপাকে পড়লেন সুকান্ত মজুমদার। 144 ধারা অমান্য করে নেজার থানায় অভিযানে অশান্তির সৃষ্টি হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এখন যদি কোনো পার্টির লিডার সেখানে 144 জারি আছে, সেই 144 জারি যদি ভঙ্গ করে তার জন্য 188 এর কেস হয়েছে, যেটা ডিসঅবিডিয়েন্স অফ অর্ডার ডিউটি, এইটা তার কেস হয়েছে। 143 আনলফুল অ্যাসেম্বলি কেস হয়েছে। 353 অ্যাসল্টেড টু ক্রিমিনাল ফোর্স টু ডেটার পাবলিক সার্ভেন্ট ফ্রম ডিসচার্জ ফ্রম হিজ ডিউটি কেস হয়েছে। 332 ভলেন্টারিলি কজিং হার্ট টু ডেটার পাবলিক সার্ভেন্ট ফ্রম হিজ ডিউটি। দেখেন, আইনের পথে চলবে। আসামি ধরাটা পুলিশের কাজ, কোনো নেতার কাজ না। তিনি এটা তো পুলিশের ওপরে গিয়ে কথা বলতে পারতো, আমরা গিয়ে সেখানে ডেপুটেশন দিতে পারতাম, আধিকারিকদের সাথে কথা বলতে পারতাম, তার প্রয়োজনে এসপির সাথে কথা বলতে পারতাম, আমরা ডিজি লেভেলে সেখানে তো কথা বলতে পারতাম। কিন্তু আইনকে তো কেউ, নেতা বা কোনো কর্মী বা সাধারণ মানুষ আইনটা তো নিজের হাতে তুলে নিতে পারবে না। সন্দেশখালী কাণ্ডে পারদ চড়ছে, রাজনীতির আঙিনা তপ্ত। এই পরিস্থিতিতে সুকান্তর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হওয়ায় রাজনীতির তরজা নয়া বাঁক নিল। সন্দীপ চক্রবর্তী রিপোর্ট, কলকাতা টিভি। আর এখন সময় একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, ভাঙড়ে শওকত মোল্লার নিশানা এবার বিরোধীরা। বিতর্কিত মন্তব্যে বিরোধীদের জিনা হারাম করার হুঁশিয়ারি ক্যানিং পূর্বের বিধায়কের। নওশাদ সিদ্দিকীর সঙ্গে তরজা শওকতের। সরগরম ভাঙড়ের রাজ্য রাজনীতি। ফের বেফাস মন্তব্য শওকত মোল্লার, বিরোধীদের জিনা হারাম করে দেওয়ার হুমকি। শওকতের বিরুদ্ধে হিংসার অভিযোগ নওশাদের। ভাঙড়ে রক্তের হোলি খেলার জন্য দায়ী নওশাদ, পাল্টা শওকতের। আরও একবার মুখ খুললেন শওকত মোল্লা, আরও একবার বিতর্ক ঘনালো ক্যানিং পূর্বের বিধায়কের সেই মন্তব্যে। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ভাঙড়ের খড়গাছিতে আইএসএফ তৃণমূল ঝামেলা ও মারধরের ঘটনা ঘটে। 3 তৃণমূল কর্মী গুরুতর আহত হন। প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে তৃণমূল। সেখানেই বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন শওকত মোল্লা। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রশাসন না করে, ওদের শাস্তি কিন্তু এখানকার জনগণের দ্বারা পেতে হবে। এটা যেন মাথায় থাকে ওদের বাঁচাতে কেউ পারবে না। এটুকু বাঁচাতে পারে এই নয়, ভোটদার মাটিতে বাস করা ওদের জিনে হারাম করে দেবো, এটা আমি দায়িত্ব নিয়ে আগে বলবো। শওকতের মন্তব্যের রেশ ধরে তাকে হিংসার রাজনীতির সঙ্গে জড়িত বলে পাল্টা কটাক্ষ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। আমরাও থানাতে লিখিত জানিয়েছি, যদি থানা কঠিন ব্যবস্থা না নেয় আমরা আইনের মাধ্যমে যাব। তবে শওকত মোল্লা সাহেবদের সময় ঘনিয়ে এসেছে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ঘোষিত উনি নটোরিয়াস ক্রিমিনাল। পোস্টপোল ভায়োলেন্সে যেভাবে হিংসা করেছে আমরা একটাও ছাড়বো না। জিনা হারাম করে দেবো মানে কী বলতে চাইছেন উনি কি ধমকি চমকি দিচ্ছেন, আইন হাতে তুলে নিতে চাইছেন? পুলিশ চুনার বিধে কি সুয়ামটা করে ক্যালকাটা পুলিশ, সেটাও আমরা দেখার অপেক্ষা আছি। নওশাদের বক্তব্য সামনে আসতেই ফেটে পড়লেন শওকত। ভাঙড়ে রক্তের হোলি খেলার জন্য নওশাদকেই পাল্টা দায়ী করলেন ক্যানিং পূর্বের বিধায়ক। শওকত মোল্লা যদি ক্রিমিনাল হবে, ভাঙড়ের যে 7 জন খুন হলো কাদের নেতৃত্বে হলো? এবং ভাঙড়ে ভোট গণনার দিন যে 3-3টে তরতাজা যুবক খুন হলো, একজন পুলিশের অ্যাডিশনাল এসপি গুলিবিদ্ধ হলো, একজন কনস্টেবল গুলিবিদ্ধ হলো, এটা কাদের নেতৃত্বে হয়েছিল? ভাঙড়ে রক্তের হোলি খেলা করার জন্য দায়ী কে? ভাঙড়ে আইএসএফ তৃণমূল দ্বন্দ্বের সমীকরণ লেগেই থাকে। শওকতের বিতর্কিত মন্তব্যের ইতিহাসও নজিরবিহীন নয়। তবে ভাঙড় নিয়ে দুই নেতার এই আক্রমণ পাল্টা আক্রমণের জল কতদূর গড়ায় লোকসভা ভোটের আগে সেদিকেই নজর রাজনৈতিক মহলের। ভাঙড় থেকে জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। চোখ রাখবো অন্য খবরে। বাংলার লোকসংস্কৃতির ঐতিহ্য বলা যেতে পারে টুসু। বাঁকুড়ার পৌষ পার্বণের যে মেলা, সেই মেলার ছবি দেখাবো, যেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। এবং তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, যেমনটা বলছিলাম যে বাংলার টুসু গানের কথায় সমাজ জীবনের কাহিনী উঠে আসে। লোক সংস্কৃতির ধারক বাহক এ এক অন্য শিল্প। পৌষে টুসু বন্দনার সাথে পিঠে পুলি উৎসব। জানবো, সরাসরি কথা বলবো স্বরূপ গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি সেখান থেকেই রয়েছেন। স্বরূপ, একেবারে দেখো মধুবন্তী, রাঢ় বাংলার যে সংস্কৃতি টুসু, সেই টুসু গান চলছে এবং রাতভর চলবে টুসু গান।
তারপরই আগামীকাল পৌষ সংক্রান্তি, টুসুকে বিসর্জন জানিয়ে আবার 1 বছরের অপেক্ষা। তো আমি রয়েছি পর্যটনের একদম প্রকৃতির কোলে জয়পুরে, যেখানে ইতিমধ্যেই যে মেঠো সুর, টুসুর যে মেঠো সুর, সেই মেঠো সুর ভেসে বেড়াচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ যে এখানে একদিকে যেমন এখানে আগুন জ্বলছে, অর্থাৎ প্রচণ্ড শীত বাঁকুড়ায়, একদিকে আগুন জ্বলছে, আর অন্যদিকে টুসু গান চলছে। এখানে টুসু গান চলছে, টুসু গানের শিল্পীরা টুসু গান করছেন এবং সাথে সামিল হয়েছে এখানে দেখতে পাচ্ছ পর্যটকরা, যারা মূলত এই টুসু গানকে উপভোগ করার জন্য তারা এসেছেন এখানে। এবং সেই টুসু গানের যে আসর বসেছে এখানে, এখনো পর্যন্ত সব শিল্পীরা জুটেনি, কিন্তু টুসু গানের শিল্পীরা তারা এখানে হাজির হয়েছেন। প্রথমে আমি একটু অবশ্যই টুসু গান শোনাবো, যে একটু টুসু গান কিভাবে চলছে একটু শোনাই আমরা কলকাতা টিভি দর্শকদের। তোরতে তোলিতে পারি নাই গো, টুসু লিতে পারি নাই গো, বাঁকুড়াতে অনেক দর্ব, টুসু ভেলা কিনতে পারলো নাই গো, টুসু আমরা এনেছি গো বিষ্ণুপুরে পাচুরা, বিষ্ণুপুরে পাচুরা। এখানেও টুসু গান চলছে, আমি একটু দেখবো, শুনবো, 100 টাকার মাদার পাকা, 100 টাকার মাদার পাকা, কোন বাজারে নামাবো, কোন বাজারে নামাবো, লাড়ি চাড়ি ইচ্ছা করি, লাড়ি চাড়ি ইচ্ছা করি, একটা ভেঙে জল খাবো, একটা ভেঙে জল খাবো, বাজারে বাজারে যাবো, বাজারে বাজারে যাবো, কোন বাজারে পান পাবো, কোন বাজারে পান পাবো, নাড়া গো পানের পিয়সি, নাড়া গো পানের পিয়সি, টুসুকে পান খাওয়াবো, টুসুকে পান খাওয়াবো, আমার টুসু মান করেছে, আমার টুসু মান করেছে, মানে গেল সারা রাত, মানে গেল সারা রাত। আমি একটু পর্যটকদের সাথে কথা বলবো যারা এসেছেন এখানে। এই যে টুসু গান চলছে, কতটা ভালো লাগছে? মানে আমরা তো প্রথমবার এখানে এলাম, ভীষণ ভালো লাগছে, ভাবতে পারিনি এরকম একটা অ্যাটমসফিয়ার এখানে পাবো, তো খুব ভালো লাগছে, খুব এনজয় করছি আমরা সবাই। সব মিলিয়ে একেবারে জমে উঠেছে পিঠেপুলি উৎসব বাঁকুড়া থেকে। কথা বললাম আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।